আমাদের দেশে তো সবাই মানে যেভাবে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে মত্ত হয়ে পড়েছে, এটা বোধহয় আর্জেন্টিনা এবং ব্রাজিলও হয় না। আমি তো মস্কোতে ছিলাম সর্বশেষ, তো সেখানকার আর্জেন্টিনা এবং ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডার কিন্তু বাংলাদেশে যে তাদের দেশ নিয়ে যে এরকম উন্মাদনা, এটা কিন্তু তারা জানে, মানে গ্লোবালি জানে। ব্রাজিলিয়ানরা যে যেখানে আছে এটা কিন্তু জানে। আমার মনে হয় স্কুলের পরে তো আর কখনো ফুটবল খেলিনি। স্কুলে রাইট উইঙ্গারে খেলতাম। ফুটবল খেলা তো এখন চলছে ওয়ার্ল্ড কাপ, তারপরে এখন তো নকআউট পর্ব। হ্যাঁ, আশা করি যে বেশ কয়েকটা ম্যাচ দেখবো, যেগুলি আমার যেমন মরক্কোর খেলা দেখার খুব শখ আছে, কারণ মরক্কো সম্পর্কে অনেকে ধারণা হলো যে এটা অনেকটা ডার্ক হর্সের মতো আর কি, যে সে অনেকগুলি আপসেট ঘটাবে, এমনকি হয়তো ফাইনাল পর্যন্ত চলে যেতে পারে। একই ধারণা আপনার স্পেন সম্পর্কে। স্পেন অবশ্য তো বিশ্বকাপ আগেও জিতেছে, কাজে স্পেনের জন্য এটা কোনো বিষয় না, কিন্তু মরক্কোর জন্য এটা একটা বড় বিষয়। এবং আফ্রিকান ফুটবলের যে একটা আপরাইজিং হচ্ছে, যেমন আমরা কেপ ভার্ডের কথা দেখলাম, তারপর যে একটা আরও যে ইয়াগুলি, ইজিপ্ট কোয়ালিফাই করলো, আইভরি কোস্ট খুবই ভালো খেলছিল, সাউথ আমেরিকা খুব ভালো করবে এটা কিন্তু প্রেডিক্টেবল, কিন্তু আফ্রিকান টিমগুলি যে ভালো করবে এটা কিন্তু প্রেডিক্টেবল না। ইউরোপিয়ান টিমগুলি আমি যতটা দেখেছি আর কি, ইউরোপিয়ান টিমগুলি আগে বিশেষ করে 80s-এ 90s-এ অথবা এই সময়টাতে ইউরোপিয়ান টিমগুলি যত সুন্দরভাবে খেলতো, এখন কিন্তু তাদের খেলার মধ্যে কোনো আপনি সেই রকম কোনো বিশেষত্ব পাবেন। এটা অবশ্য স্টার সিস্টেমের কারণে হতে পারে, যেভাবে আপনার মানে একদম মোটামুটিভাবে বলা যায় একটা মিনি ফুটবল মাঠ তৈরি করে ফেলছেন। মনে বিস্কুট। থ্যাংক ইউ।